সকালবেলা দোকান খোলার পরে মাদারিহাটে ঘটে গেল ভয়াবহ ঘটনা। আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। জানা গেছে মাদারিহাট বিডিও অফিসের উল্টো দিকে একটি ল্যাবরেটরির দোকান রয়েছে চঞ্চল সূত্র ধরে। প্রতিদিনের মতো এদিনও তিনি সকালবেলা দোকান খোলার পর ব্লাড স্যাম্পল আনতে বেরিয়েছিলেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার কাছে আসে দুঃসংবাদ। ফোনে জানতে পারেন তার দোকানে ভয়াবহ আগুন লেগেছে। খবর শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসেন চঞ্চল বাবু। এসে দেখেন তার ল্যাবের পাশাপাশি পুড়ে ছাই হয়ে গেছে পাশের প্রকাশ্যিলের সেলুনের দোকানটিও। প্রথমে এলাকার স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে বীরপাড়া থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায় বাকি দোকানগুলিও। তবে সকালবেলা দোকান খোলার পর ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ ও দমকল বিভাগ। স্পেশাল রিপোর্ট, শিলিগুড়ি এক্সপ্রেস। সকালবেলা দোকান খোলার পরে মাদারিহাটে ঘটে গেল ভয়াবহ ঘটনা। আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। জানা গেছে মাদারিহাট বিডিও অফিসের উল্টো দিকে একটি ল্যাবরেটরির দোকান রয়েছে চঞ্চল সূত্র ধরে। প্রতিদিনের মতো এদিনও তিনি সকালবেলা দোকান খোলার পর ব্লাড স্যাম্পল আনতে বেরিয়েছিলেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার কাছে আসে দুঃসংবাদ। ফোনে জানতে পারেন তার দোকানে ভয়াবহ আগুন লেগেছে। খবর শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসেন চঞ্চল বাবু। এসে দেখেন তার ল্যাবের পাশাপাশি পুড়ে ছাই হয়ে গেছে পাশের প্রকাশ্যিলের সেলুনের দোকানটিও। প্রথমে এলাকার স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে বীরপাড়া থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায় বাকি দোকানগুলিও। তবে সকালবেলা দোকান খোলার পর ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ ও দমকল বিভাগ। স্পেশাল রিপোর্ট, শিলিগুড়ি এক্সপ্রেস। সকালবেলা দোকান খোলার পরে মাদারিহাটে ঘটে গেল ভয়াবহ ঘটনা। আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। জানা গেছে মাদারিহাট বিডিও অফিসের উল্টো দিকে একটি ল্যাবরেটরির দোকান রয়েছে চঞ্চল সূত্র ধরে। প্রতিদিনের মতো এদিনও তিনি সকালবেলা দোকান খোলার পর ব্লাড স্যাম্পল আনতে বেরিয়েছিলেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার কাছে আসে দুঃসংবাদ। ফোনে জানতে পারেন তার দোকানে ভয়াবহ আগুন লেগেছে। খবর শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসেন চঞ্চল বাবু। এসে দেখেন তার ল্যাবের পাশাপাশি পুড়ে ছাই হয়ে গেছে পাশের প্রকাশ্যিলের সেলুনের দোকানটিও। প্রথমে এলাকার স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে বীরপাড়া থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায় বাকি দোকানগুলিও। তবে সকালবেলা দোকান খোলার পর ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ ও দমকল বিভাগ। স্পেশাল রিপোর্ট, শিলিগুড়ি এক্সপ্রেস। সকালবেলা দোকান খোলার পরে মাদারিহাটে ঘটে গেল ভয়াবহ ঘটনা। আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। জানা গেছে মাদারিহাট বিডিও অফিসের উল্টো দিকে একটি ল্যাবরেটরির দোকান রয়েছে চঞ্চল সূত্র ধরে। প্রতিদিনের মতো এদিনও তিনি সকালবেলা দোকান খোলার পর ব্লাড স্যাম্পল আনতে বেরিয়েছিলেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার কাছে আসে দুঃসংবাদ। ফোনে জানতে পারেন তার দোকানে ভয়াবহ আগুন লেগেছে। খবর শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসেন চঞ্চল বাবু। এসে দেখেন তার ল্যাবের পাশাপাশি পুড়ে ছাই হয়ে গেছে পাশের প্রকাশ্যিলের সেলুনের দোকানটিও। প্রথমে এলাকার স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে বীরপাড়া থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায় বাকি দোকানগুলিও। তবে সকালবেলা দোকান খোলার পর ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ ও দমকল বিভাগ। স্পেশাল রিপোর্ট, শিলিগুড়ি এক্সপ্রেস। সকালবেলা দোকান খোলার পরে মাদারিহাটে ঘটে গেল ভয়াবহ ঘটনা। আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস।
জানা গেছে মাদারিহাট বিডিও অফিসের উল্টো দিকে একটি ল্যাবরেটরির দোকান রয়েছে চঞ্চল সূত্র ধরে। প্রতিদিনের মতো এদিনও তিনি সকালবেলা দোকান খোলার পর ব্লাড স্যাম্পল আনতে বেরিয়েছিলেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার কাছে আসে দুঃসংবাদ। ফোনে জানতে পারেন তার দোকানে ভয়াবহ আগুন লেগেছে। খবর শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসেন চঞ্চল বাবু। এসে দেখেন তার ল্যাবের পাশাপাশি পুড়ে ছাই হয়ে গেছে পাশের প্রকাশ্যিলের সেলুনের দোকানটিও। প্রথমে এলাকার স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন, পরে খবর পেয়ে বীরপাড়া থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায় বাকি দোকানগুলিও। তবে সকালবেলা দোকান খোলার পর ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ ও দমকল বিভাগ। স্পেশাল রিপোর্ট, শিলিগুড়ি এক্সপ্রেস। সকালবেলা দোকান খোলার পরে মাদারিহাটে ঘটে গেল ভয়াবহ ঘটনা। আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। জানা গেছে মাদারিহাট বিডিও অফিসের উল্টো দিকে একটি ল্যাবরেটরির দোকান রয়েছে চঞ্চল সূত্র ধরে। প্রতিদিনের মতো এদিনও তিনি সকালবেলা দোকান খোলার পর ব্লাড স্যাম্পল আনতে বেরিয়েছিলেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার কাছে আসে দুঃসংবাদ। ফোনে জানতে পারেন তার দোকানে ভয়াবহ আগুন লেগেছে। খবর শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসেন চঞ্চল বাবু। এসে দেখেন তার ল্যাবের পাশাপাশি পুড়ে ছাই হয়ে গেছে পাশের প্রকাশ্যিলের সেলুনের দোকানটিও। প্রথমে এলাকার স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন, পরে খবর পেয়ে বীরপাড়া থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায় বাকি দোকানগুলিও। তবে সকালবেলা দোকান খোলার পর ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ ও দমকল বিভাগ। স্পেশাল রিপোর্ট, শিলিগুড়ি এক্সপ্রেস। সকালবেলা দোকান খোলার পরে মাদারিহাটে ঘটে গেল ভয়াবহ ঘটনা। আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। জানা গেছে মাদারিহাট বিডিও অফিসের উল্টো দিকে একটি ল্যাবরেটরির দোকান রয়েছে চঞ্চল সূত্র ধরে। প্রতিদিনের মতো এদিনও তিনি সকালবেলা দোকান খোলার পর ব্লাড স্যাম্পল আনতে বেরিয়েছিলেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার কাছে আসে দুঃসংবাদ। ফোনে জানতে পারেন তার দোকানে ভয়াবহ আগুন লেগেছে। খবর শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসেন চঞ্চল বাবু। এসে দেখেন তার ল্যাবের পাশাপাশি পুড়ে ছাই হয়ে গেছে পাশের প্রকাশ্যিলের সেলুনের দোকানটিও। প্রথমে এলাকার স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন, পরে খবর